হয়েছি নারীর ভূমিকায় গান গাওয়ার জন্য। আমি আমার পালা মতে আগে একটি গান, তারপর কিছু কথা। ওরে মায়া রত্ন চিনে কি সব জনা, পাগল মনা মায়া রত্ন চিনে কি সব জনা, মায়া রত্ন চিনে কি সব জনা, পাগল মনা মায়া রত্ন চিনে কি সব জনা। মতো। আপনারা আপনাদের কাছে আমার প্রশ্ন,
আপনি বলিবেন পুরুষ জাতটা কি, আল্লাহর গোলাম না আমাদের মতো নারীর গোলাম? যদি আল্লাহর গোলাম হয়ে থাকেন তবে নারীর হুকুম পালন করেন কেন? ঠিক জবাব দিবেন। মনে রাখবেন, সব পুরুষই নারীর ভজন করে থাকে, এই আমার কথা। ঠিক মতন জবাব দিবেন। ওরে মাইয়ার ভজন চিনে কি সব জানা, পাগল মনা মাইয়ার রত্ন চিনে কি সব জানা, ওরে মাইয়ার রত্ন চিনে কি সব জানা, পাগল মনা মাইয়ার রত্ন চিনে কি সব জানা, মাইয়ার রত্ন চিনে কি সব জানা, পাগল মনা মাইয়ার রত্ন চিনে কি সব জানা। আচ্ছা, আমার সাথে আর নারীর সাথে আজকা বাবা দিয়েছেন পালা। বাহ, যা প্রশ্ন করেছে, প্রশ্ন শুনে আমি এতই সন্তুষ্ট। হুজুর, আজকালকার নারী, আমরা শুনছি নারী আর একটা বুড়ি। অনেকেই গরু ছাগলের মধ্যে নারী আর বুড়ি আছে না হুজুর একটা, অনেকে হেই নারী আর হেই বুড়ি না কি আল্লাহই জানে। আর তারা হলে এমন প্রশ্ন কি করে আমাকে করতে পারে, তোমরা কি আল্লাহর গোলাম না তোমরা নারীর গোলাম? এই বেতমিস, নারীর গোলাম হমু কেন? আমরা আল্লাহর গোলাম। আল্লাহ অসীম মহাশক্তি স্বরূপ, আল্লাহ সৃষ্টি করেছেন। স্রষ্টা হতে সৃষ্টি জগতে আমরা সর্বশ্রেষ্ঠ জাত হলো মানব জাত। আল্লাহ পাক, আল্লাহ অতি সাধ করে, অতি আহ্লাদ করে সে আদমকে সৃষ্টি করেছেন। তার মনের আশা ছিল আমি মহান বাগান সাজাবো, সেই জন্য আল্লাহর প্রিয় আখ্যায়িত আদম, সে আদমকে তুমি বলো নারীর গোলাম? অসম্ভব, এরকম কথা বলবা না। আমি জানি মানুষ আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, রাসূলের উম্মত। আমরা প্রত্যেকেই আল্লাহর কর্মে মজে থাকতে চাই, নারীর পথে থাকতে চাই না। আমার একটা গান শোনো আগে, তারপর তোমার কথা। ভালো কি জানি কি তোর পথে, আরে নারী তুমি রাখিয়াছ গোপনে। তুমি থাকলে কিছু আজ বলো না আমায়, ওগো থাকলে কিছু, ওগো নারী তুমি বলো না আমায়। ভালো তুমি যে সুন্দরী জিজ্ঞাসা করি, কে স্বামী বলো না আমায়। তুমি যে সুন্দরী জিজ্ঞাসা করি, কে স্বামী বলো না আমায়। হুজুর, জানি না স্বামীর কথা জিজ্ঞাসা করনে আবার মনে কিছু নিতেও পারে। আমি জানি না তোমার স্বামী আছে কি নাই। যদি স্বামী থাকে তো থাকলো, আর না থাকলে দইরা নিও। ধনে জনে পরিপূর্ণ বাবাই তোর করেছে দ্বন্দ্ব, সিংহাসনে বসাইলে তোমায়। ধনে জনে পরিপূর্ণ বাবাই তোর করেছে দ্বন্দ্ব, সিংহাসনে বসাইলে তোমায়। দুনিয়ার
রে ভাই, প্রতিভক্তি করো এই বেলায়, তুমি প্রতিভক্তি করো এই বেলায়, তুমি যে সুন্দরী। বাপের বাড়ি দিন যাবে না, আছো নারী যতই জনা, অর্ধাঙ্গিনী সাজিবি সবাই। বাপের বাড়ি দিন যাবে না, আছো নারী যতই জনা, অর্ধাঙ্গিনী সাজিবি সবাই। যদি বেসতে যেতে চাও, স্বামীর প্রতি পতি যাও, জান্নাতুল পাবি শেষ বেলায়। যদি বেহেশতে যেতে চাও, স্বামীর প্রতি পতি যাও, জান্নাতুল পাবি শেষ বেলায়। ভালো পাগল বাচ্চু কয় বাবিয়া, থাক নারী তুই চুপ করিয়া। পাগল বাচ্চু কয় বাবিয়া, থাক নারী তুই চুপ করিয়া। মহারানা কি করেছ আদায়, তোমার মহারানা করেছ আদায়, তুমি যে সুন্দরী জিজ্ঞাসা করি, কে স্বামী বলো না আমায়। বেশ, আমার কাছে প্রশ্ন করেছে হুজুর, প্রশ্নটা বিশেষ সুবিধাজনক না। কেন? হ্যাঁ, প্রথমবারই যখন আমারে নারীর গোলাম বানাইবার চায়, তার মনোভাব ভালো না। মনোভাবটা কিরম জানেন? এমন হয় আমার একটু পছন্দ করে আর কি। যদি আমার পছন্দ কইরা থাকে, করলে কইরা লইব, তাহলে কেন সে এরকম ধরনের কথা বলে না? যদি পছন্দ হয়েই থাকে তো পছন্দ করে ভালাও, তাহলে আর এরকম কথা না কইয়া পছন্দ কইরা লন্ডেওয়ালা, তাই না হুজুর? আচ্ছা যাক, আমরা আল্লাহর গোলাম নয় না নারীর গোলাম হয়, এই কথাটার জবাব দিয়া তোমার কাছে সূক্ষ্ম মতো জবাব দিব, তুমি শুনে রাখবা, আর জনগণের যে তোমার কথা কোনোদিন গোমরা না হয়। বাবাজি, আমরা সত্যিকারী আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, আমরা সে আল্লাহরই গোলাম। আল্লাহর গোলামি করতে করতে আমরা এই সারা জীবন পার করে দেব, কিন্তু নারীর জন্য খড়েকের মাধ্যমে তো অভিনয় করতে তার সাথে আমরা পৃথিবীতে বাস্তব। কেমন? তুমি একটা কাঁচা ফুল, যে কোনো ফুলই থাক, যে কোনো মানুষই থাক, একটা ফুল পাইলে সবাই তার একটু সম্মান স্বরূপ তাকে একটু আদরে রাখে। তুমি সেই ফুল, সেই ফুলের মতো তোমাকে একটু আদর যত্ন করি। আল্লাহ পাক এই মহান বাগান সাজায় দিছে, সেই ফুলের বাগান সাজাইলো শুধুমাত্র এক আদমের জন্য। তোমাকে এই নারী বানাইলো কেন? শুধুমাত্র এক আদমের খেদমতেরই জন্য। তুমি সেই আদমের খেদমতের একজন, আর আদমও তোমাকে ওই ফুল সজ্জা বানায় রাখছে, সেই জন্য ফুলকে আমরা একটু ভালোবাসি, ফুলের গ্রান একটু নেই। দেখো, কিন্তু তুমি এটা মনে করো না তোমাকে ভালোবাসি বলতে যে তুমি আমাদের প্রিয়, না, খবরদার, তা মনে করবা না। আমরা তোমাকে ভালোবাসি কেন? আমাদের গোলাম তোমরা, কিন্তু আমাদের পূর্ণ সেবার জন্য আমরা যে খাটনি করি, আমরা যে কর্ম করি, তার জন্য মনকে প্রবোধ দেওয়ার জন্য, মনকে সান্ত্বনা দেওয়ার জন্য, আত্মার খোরাকের জন্য তোমাদেরকে আল্লাহ পাক পাঠাইয়া দিছে আমাদের একটা মনের আনন্দে বিলাসের জন্য। কিন্তু আমি যদি তোমাকে প্রশ্ন করি, খবরদার মনটা, হৃদয়টা পরিষ্কার করে আমার জবাবটা দিবা, কিন্তু ভুল হয় না যে তোমরা যে নারী, তোমরা নারী জাত, এই সৃষ্টি হইলা এই পুরুষের আগে না পরে? যদি পরে হয়ে থাকে তো এই পুরুষের কত বৎসর পরে নারীর জন্ম হয়েছে? আরেকটা কথা তোমাকে জিজ্ঞাসা করি, এই নারী পুরুষকে বানাইছে নারীর সেবা যত্ন পাওয়ার জন্য, আর তোমরা যে নারী, তোমগো আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠাইছে কি কারণে, কেন পাঠাইছে? এই দুইটা প্রশ্নের জবাব দিবা।
আর যদি জবাব না দিতে পারো তাহলে বুঝো তো পরে যে কি করুম। ধনে জনে পরিপূর্ণ বাবাই তোর করেছে দ্বন্দ্ব, সিংহাসনে বসাইলে তোমার। দুনিয়ারই রং তামাশা দেখতে নারীর কতই আশা, আর ওই আশাটা রইল দুনিয়ায়। তুমি যে সুন্দরী জিজ্ঞাসা করি কে স্বামী বলো না আমায়। তুমি যে সুন্দরী জিজ্ঞাসা করি কে স্বামী বলো না আমায়। তুমি যে সুন্দরী জিজ্ঞাসা করি কে স্বামী বলো না আমায়। আচ্ছা বেশ, খুব সুন্দর। বাপের বেটা মার ছেলে আমার প্রশ্ন করছে। এবার পাও ধোয়া পানি ওর মার জন্য আনা দিব। কোন দেশে আছো খবর জানো? প্রশ্ন করে আগে আইলা না পরে আইলা? তোমার বহু আগে নারীর জন্ম, তুমি জানো না? তোমাকে সৃজন করিয়া আমি তোমাকে শান্তি দেওয়ার জন্য, তোমার মনকে জয় করার জন্য আমি পৃথিবীতে আসছি, নইলে তুমি আগেই মরতা। যাক, আগে একটা গান শোনো। ওরে লম্পট লোকের জাতি তোরা, লম্পট লোকের জাতি তোরা, করিস না আর বড়াই। মেয়ের হাতে পড়লে ধরা পাবি না রে হাই, পুরুষ মেয়ের হাতে পড়লে ধরা পাবি না রে হাই।
আমি বলতেছি তুমি মন লাগায় শুইন পুরুষ বলে কি মেয়ে আগে জন্ম না পুরুষ আগে জন্ম তুমি মনে রাখো মেয়ে বহু আগে তোমার বহু আগে মেয়ে সৃজন হয়েছে আমি তোমাকে দেখা সৃজন করেছি তারপর তোমার মনে শান্তি দেওয়ার জন্য আমি পৃথিবীতে আসিয়াছি আমি তোমাকে সুন্দর করে সাজাবো মনের মতো দেখিব অন্যায় বলে পিটাইব আসো কোন তালে ওরে ওরে লম্পট লোকের জাতি তোরা লম্পট লোকের জাতি তোরা করিস না আর বড়াই এর হাতে পড়লে ধরা পাবি না রে ভাই কৃষ্ণ রাধিকার পায়ে দাসখত দিয়েছিলেন তুমি বইল তো শোনার চান দাসখতে কি লেখা ছিল তুমি কি লেখা দিছিলা রাধিকার পায়ে ধরছিলা কেন বিস্তারিত বইল তো তাইতে জানা যাবে কে বড় কে ছোট লম্প জম্প কি করো কিসে তুমি আগে লম্প জম্প করো কিসে ও নারী তুই আজকা মরবি যেন তোর তল পেটের বিষে এ নারী আমারে খোঁচা দাও তল পেট ফাটাইলামু খবরদার আমার নাম পাগলা বাচ্চু আমি যাই কিছু কমু এটা মনে করবা আজকা আমারে তুমি কি কও হুই না লাও গানটা খবর স্বপ্নদান খবর আইতাছে লম্প জম্প করো কিসে লম্প জম্প করো কিসে মরবা তুমি তল পেটের বিষে অগর লম্প জম্প করো কিসে লম্প জম্প করো কিসে মরবা তুমি তল পেটের বিষে যেমন কামে প্রেমে মাখা যাতন হয় আরে তার কাছে মায়া বলো পরাজিত হয় এই সমস্ত পুরুষের কাছে হুন্ডল মাখিতে হয় কামে প্রেমে মাখা মাখি হয় তার কাছে মায়া বলো পরাজিত হয় ওই সমস্ত পুরুষের কাছে আরে পরাজিত হয় আরে নইলে মায়া রক্ষা নাই তো নইলে মায়া রক্ষা নয় তোর মরবি তুই এক নিমিষে মরিবি তোর পেটের বিষে আরে লম্প জম্প করো কিসে লম্প জম্প করো কিসে মরিবা তোর পেটের বিষে
চৌরা মাজা হয়, শিকার করতে বড় মজা হয়, পঞ্চবানে গুল্লি মারলে মায়া সোজা হয়, বুক উঁচা তার চৌরা মাজা হয়, আরে শিকার করতে ওই মায়াটা বড় মজা হয়, আরে পঞ্চবানে গুল্লি মারলে মায়া সোজা হয়, আরে নিরিখ বর্জক ঠিক রাখিলে, নিরিখ বর্জক ঠিক রাখিলে পরবানা গুন্দিন কাছে বেলা তল পেটের বিষে। কৃষ্ণ 1600 গোপীর সনে, কৃষ্ণ খেলতো খেলা বলো এক মনে, আরে নিজের মাসে ঠিক রাখিয়া গুপ্ত ভুবনে, কৃষ্ণ একটা 1600 গোপীর সনে, খেলতো খেলা মনের সনে, নিজের মাসে ঠিক রাখিয়া খেলতো ভুবনে, আরে তেমনি খেতে বাপ লাগাইয়া, আরে তেমনি মনে বাপ রাখিয়া কত জনা খেলতেছে মরিবে তল পেটের বিষে। পাগল আমি নুলের কোনো ভাবনা নাই, মায়া তুই করিস না বড়াই, ধরতে পারলে তেজি মায়া তুই আরে চুইসা চুইসা খাই, আমি নুলের কোনো ভাবনা নাই, মায়া করিস না বড়াই, ধরলে পায়া তেজি মায়া চুইসা চুইসা খাই, আরে পরশমণি পায়া মরে, পরশমণি লয়া তোরে চাইরা দে জগৎ করে মরিবি তল পেটের বিষে। মায়াটা যেই ভাবেতে জিজ্ঞাসা করে ভুলি নাই মনেতে পড়ে, ওই ভাবেতে জবাব করে পূর্ণ দেই করে। বেশ, আমাকে প্রশ্ন করেছে কি, তুমি যে পুরুষ, তুমি বলো তো শ্রীকৃষ্ণ একদিন রাধিকার পায়ে ধরে সে রাধিকাকে একটা দাসখত লিখে দিয়েছিলেন, এবং সে দাসখতটা লেখা ছিল কি, আর দাসখত শব্দের অর্থ কি শোনো। দাসখত অর্থ হইল তার কাছে আমি কৃতজ্ঞ স্বীকার করলাম। কেন, কোন কৃতজ্ঞ? প্রেমের বিনিময়, সে প্রেম প্রেমালিঙ্গন আত্মারূপ দর্শন হয়েছে, তার সাথে কৃষ্ণের সাথে রাধিকার সাথে দুই মন এক হয়েছে, সেই জন্য প্রেমের বন্ধনে গিয়ে তার কাছে সে সিলিন্ডার করেছে। তার কারণ রাধিকার আমি গুরু। দেখো কৃষ্ণের লিখেছিল কি, ইয়াদিং কীর্তঙ্গুন সমদ্রং শত সাধু শ্রী রাধা সদর্শ চরিত্র তর্ষহ, যেমন বলেছে ইয়াদিং কীর্তঙ্গুন সমদ্রং শত সাধু শ্রী রাধা সদর্শ চরিত্র তর্ষহ পুরহ মনের সাথ, একই নলিতা ভুলে গেছো নাকি, তাই দাসখত দিয়ে তোমার কাছে চিরস্থলের জন্য আটকা হয়েছি। খবরদার, সেটা কি রেখেছে? বলছে তুমি আমার, আমি তোমার, তুমি যে আমাকে গ্রহণ করেছ, তুমি এক দিনে দ্বিতীয় আর কোনোদিন জানবা না। তুমি জানো গোলকও তুমি আমার ছিলা, এইখানেও তুমি আমার ছিলা, কিন্তু আমারে ছেড়ে যাওয়ার মতো তোমার কোনো পথ নাই, কিন্তু সেই পথ তোমাকে গোলক হইতে আমি আটকায়ছিলাম। কিন্তু সত্য ত্রেতা দাপর কলি চাইর যুগে আমি তোমাকে পেয়েছি, চাইর যুগে তুমি আমাকে পেয়েছ, আমি ব্যতীত তোমার অন্য কেউ নাই। দেখো তো, আমি সামথিং মাত্র তোমাকে কিছু দেখাইছিলাম, 100 বৎসর তোমাকে, এমনকি বৃন্দাবনের যখন ছিলাম তখন তুমি এমনকি হায় রে হায়, তোমার কান্নার, তোমার ভাব, তোমার কান্নার চোটে গাছের পাতা পর্যন্ত ঝরে গেছে। আমি সেই পুরুষ জাত। খবরদার, আমার লগে বাড়াবাড়ি করলে একবারে রস মিঠাই দেবো, যার নাম পাগলা বাচ্চা। এইবার আমি প্রশ্ন করতে চাই, মায়া তুমি জবাব করো, তোমাকে জানাই, জবাব না দিলে তোমাকে ছাড়া ছাড়ি নাই। বেশ, আমি তোমার প্রশ্ন করবো, বেশি কিছু না।
আমি খালি একটু প্রশ্ন করি, তুমি জবাবটা দিও। জবাবটা দিলে আমরাও খুশি, জনগণও খুশি। বেশ, তোমার নাম মুক্তা রানী। দেখো, তোমার মতন করলাম আমার এক রানী আছিল। এই রানী রেখলাম আমি অনেক পানি করে ছেড়া দিছি। এই রানীর যে কত পানি, বাবা কি কমু, আমার মুখটা আসে আমি বলতে পারি না। যেহেতু আমি একজন প্রশুদ্ধ গায়ক, আমি পারি না অশ্লীল ব্যবহার করতে। আজকে যে মায়া রানী আর তুমি আজকে মুক্তা রানী, বা ও এই দুইটা কি বোন নাকি তোমরা? জানি না, মনে হয় তারা মার পেটের খালাতো বোন। যাক, এইবার আমি তোমার কাছে প্রশ্ন করি, তুমি জবাব দিও। আল্লাহ যে তোমার নারী বানাইলো, আমার তো প্রশ্ন ছিল বাবা, এই নারী আল্লাহ পাক কেন বানাইলো, কার সেবার জন্য বানাইলো? জবাব দিছে না, দেয় নাই। কেন দেয় নাই? যদি পাগল বাচ্চুর সেবার যত্ন বলে তো আমার কাছে ঠক হয়ে যায়, হার মাইনা যায়, ওই জন্য বলে নাই। বলবো না। আমি তোমার কাছে এতটুকু বলতে চাই, আমি যে একজন পুরুষ আর তুমি যে একজন নারী, তুমি খালি জবাব দিবা এই নারী জাতকে আল্লাহ পাক মূলত তার সর্বশক্তি গুণ তার কি? এই নারী জাতের সর্বমূলত তার আসল গুণটা কি? যে গুণটা তোমার আছে সেই গুণটাই বলবা। কিন্তু ওই যে কইবা মাইয়ার 9 গুণ, পুরুষের 6 গুণ, ওই গুণ চাই না। আসল মূলত যেটা আল্লাহ পাক তাকে সর্বশ্রেষ্ঠ গুণ দিয়েছে সেই গুণটার কথা বলবা। ওই গুণের কথা না কইলে আমি কইলাম তোমার কথা শুনবো না। 1600 গোপিনীর সনে কৃষ্ণ আমার খেলতো বলো বলো এক মনে, আরে নিজের মাসে ঠিক রাখিয়া খেলতো ভুবনে। আরে কৃষ্ণ একদিন 1600 বলো গোপিনীর সনে তেমনি মনে ভাব রাখিয়া, তেমনি মনে ভাব রাখিয়া কত চুনা খেলতেছে, মরবি তুই তল পেটের বিষে। আরে লম্ব জম্ব করো কিসে মায়া, লম্ব জম্ব করো কিসে, মরবি তুই তল পেটের বিষে। আরে লম্ব জম্ব করো কিসে তুমি, লম্ব জম্ব করো কিসে, মরবি তুই তল পেটের বিষে। আহ, খুব সুন্দর জবাব দিয়েছে। পুরুষের কথায় আমি খুশি হইলাম। বলে কিনা মায়া রানীর পানি বাই করছি, তোমার কতটুক বাইরেছে এটা হিসাব করছো নাকি? আমি কিন্তু মায়া রানী না, আমি মুক্তা রানী। তবে এবার শুনো একটি গান, তারপরে আমার কথা। ওরে মায়া ভজন না করিলে পুরুষ অকালে তুই যাবি মারা, মায়ার ভজন করগা তুরা, মায়ার ভজন করগা তুরা। ওরে মায়ার ভজন না করিলে অকালে তুই যাবি মারা, মায়ার ভজন করগা তুরা, মায়ার
তবে দেখেন হুজুরান, আমার উস্তাদ পাগল বাচ্চু খুব অশ্লীল একটা ভাষা বলেছে। কথাটা শুই না আমি খুব আঘাত পাইলাম। আমার নাকি তল পেট ফাটাবে। তল পেট যদি না ফাটতো তাহলে তোমার মতন পাগল বাচ্চু এই পৃথিবীতে জন্ম হইতো না। আমাকে প্রশ্ন করেছে নারীর আসল গুণ কি? নারীর আসল গুণ হলো ধৈর্য গুণ। ভালো করে শুনে রাখবে পুরুষ, ভবিষ্যতে কাজে লাগবে। সুন্দর একটা জবাব দিয়েছ যে রাধার পায়ে দাশখত লিখেছিল, কিন্তু তোমার জবাবটা হয় নাই। আবার কেন হয় নাই তুমি সুন্দর মতন সামনের স্টেজে ভালো মতন বলে দিবে। রাধা যে শ্রীকৃষ্ণর প্রেমের গুরু তুমি স্বীকার করো নাই কেন? তোমার ইজ্জত যাবে তাই। আমি সুন্দর মতন জবাব চাই পুরুষ, নাইলে তোমাকে ছাড়বো না। এইবার তোমাকে বাপ ডাক ছাড়ায়া দিব পুরুষ। তুমি চিনো নাই, আমার নাম কিন্তু মুক্তা রানী। এবার আমার প্রশ্ন, এই যে আমাদের মাথায় লম্বা চুল, কত কত পুরুষের মাথায়ও কিন্তু লম্বা চুল আছে। আমরা হিন্দু শাস্ত্রে শুনি যে মাথার চারপাশে চাইছা মাঝখানে অল্প দুগা চুল রাখে, সেটা টিক্কি বলা হয়। সেই টিক্কির মধ্যে কয়টা চুল থাকে, আড়াই পেঁচ দিয়ে বাঁধতে হয়। খোলার মন্ত্র কি এবং বাঁধার মন্ত্র কি, এটা সুন্দরভাবে জবাব দিবেন, না হলে তোমাকে আমি ছাড়বো না। মন্ত্রগুলা সুন্দর মতন বইরা দিবা পুরুষ। আর মাথায় লম্বা চুল রাখলে বা টিক্কি রাখলে তাকে কি মেয়ে বলা হয় না পুরুষ বলা হয়? ওরে মাইয়া নিজে কৃপা করে কত পুরুষ জাতকে রাখলো ধরে বেশ। এইবার তো নারী খুব সুযোগ পাওয়া গেছে। সুযোগ কেমনে সুযোগ পাইছ? হুজুর সুযোগ দিলেই তো সুযোগ, না দিলেও তো আর সুযোগ না। আমারে কয় দেখো জবাব ঠিক মতো না দিতে পারলে তোমারে কি আমি ছাড়ুম? আরে আমি কি কইছি তোমার ছেড়ে দিতে? তুমি আমারে জন্মের জন্মাস্তরে বাইন্ধা লইতে পারলে আমি আরো বেশি খুশি।
আমি তো চাই বান্দা বান্দি, তুমি ছেড়ে দিতে চাও কে? আর যদি আমার তুমি নাই ছাড়ো আর বাঁধতে চাও তো কে মন রশিদা বানবা আমার, হে বান্দাটা বাইন্ধ তো দিই। বেশ, এই দাসকত লেখা আচলে যে বাইন্দা লইছ, আমি এটা কিছু বুঝি না। তুমি আবার কও প্রেমের গুরুটা কে? আরে আমি তো প্রেম প্রেমালিঙ্গন তোমাকে প্রেম শিক্ষা দিয়েছি, সে প্রেমের মহাজনতা আমি। ওই 1600 গোপী নিয়ে যখন আমি খেলি, সেখানে আমি কোন রূপে খেলি? 1600 গোপীর কাছে আমি 1600 কৃষ্ণ। সেই জন্য আমি তোমাদের কাছে মহাপ্রভু। কৃষ্ণ একজন বিশ্বকুট্টা, আমি এমনই একজন, তুমি এটা মনে রাখো। আমি তোমাকে এখন যেই রূপে দেখি, আবার একটু পরে তোমাকে ওই রূপেই দেখতে পারি, কিন্তু আমি তোমার কাছে বহুরূপী, তুমি আমার কাছে বহুরূপী নয়। আমি তোমার কাছে সর্বরূপেই তোমার কাছে আছি। তুমি যেই রূপে আমাকে ডাকবা ওই রূপে তোমার কাছে আছি, কিন্তু তোমার রসের সাগর, রসে নাগর, রসে ভরা আমি তোমার পূর্ণ যৌবনে আমি। মায়া তোর কিসের বাহাদুরি, ওলো তুই সুন্দরী। মায়া তোর কিসের বাহাদুরি, মায়া তোর কিসের বাহাদুরি লো সুন্দরী। মায়া তোর কিসের বাহাদুরি। যেমন দেখো ভাই, পুষ মাসে বাবা খেজুর গাছে জোয়ার আসে, বাদলে হাড়ি রসে জায়গা বড়ি। আরে ও নারী, বাদলে হাড়ি রসে জায়গা বড়ি। যেমন পুষ মাসে খেজুর গাছে বাবা খেজুর গাছে জোয়ার আসে, আরে বাদলে হাড়ি রসে জায়গা বড়ি হলো সুন্দরী। সময় মতো হাড়ি বাদিয়া ভালো জাল দিয়া লগুর বানাইয়া, আরে খাইতে পারবা সারা বছর বড়িল সুন্দরী। যেমন তেল মোবিল চেক করিয়া তোমার গাড়িটা চালাও হুশ করিয়া, তোমার সামনের দিকে রাইখো নজর করি হলো সুন্দরী। সামনের দিকে রাইখো নজর করি। তোমার তেল মোবিল চেক করিয়া তুমি গাড়ি চালাও হুশ করিয়া, সামনের দিকে রাইখো নজর করি হলো সুন্দরী। আর সামনে ভুবন দেখলে পরে অ্যাক্সিডেন্ট হবে না মন ব্যাপারী লো সুন্দরী। আরে গুরু তোমার সামনে নিয়া, আরে ধীরে ধীরে যাইও বাইয়া, গুরু তোমার হইবে কান্ডারি মন ব্যাপারী। গুরু তোমার হইবে কান্ডারি। গুরু তোমার সামনে নিয়া তুমি ধীরে ধীরে যাইও বাইয়া, আরে গুরু তোমার হইবে কান্ডারি। আরে বিষম তুফান উঠতে পড়ে ঠিক করে,
আসে, আরে এই মনের আসে যাইও পারি দিয়াল সুন্দরী, তোমার বলো কিসের বাহাদুরি, আরে তোমার বলো। তোমার জমদুদে খবর লইয়া সিদ্ধা পুরুষ আছে বইয়া, আরে পাইলেই রক্ত নিবে চোষণ করি অল সুন্দরী। জমদুদেই খবর পাইয়া, আরে সিদ্ধা পুরুষ রইছেই বইয়া, আরে পাইলেই রক্ত নিবে চোষণ করি। নইলে প্রাণে যাবি একবার মরিল সুন্দরী। পাগল আমি নুলে কান্দে বইয়া, কোথায় রইল পাগল বাচ্চু বইয়া, তুমি একবার দেখা যাও না আমায় করি আর পাবি মন। যেমন পাগল আমি নুলে রইল চাইয়া, আমার কোথায় রইল পাগল বাচ্চু বইয়া, একবার এসে যাও না দেখা করি। তুমি দয়াল থাকলে পাশে বলো আমার কি ভয় কি আছে, তুমি দয়াল থাকলে পাশে ভয় কি আছে অবশেষে, ভাঙ্গা তরি নিব সারাই করিল সুন্দর। আরে নারী জাতের কিসের বাহাদুরি লো সুন্দরী, নারী জাতের কিসের বাহাদুরি, আরে নারী জাতের কিসের বাহাদুরি লো সুন্দরী, নারী জাতের কিসের বাহাদুরি। বেশ, আমার কাছে এই নারীটা একটু চড়া চড়া কথা বলছে, এত চালাকের চালাক, মানে তারে ছাই দিয়েও ধরা যায় না। দেখো আমি তোমারে আর কি বলবো, বেশি কিছু বলতে চাই না, কেন তুমি অথচ আমার কাছে একটু বেশি বলতে পারো, আমি আমার বয়স আন্তাজে বেশি বলতে চাই না, বেশি বলবো না। এই যে টিকলিটা রাখে মাথায়, সে কি নারী না পুরুষ তুমি তো জানো না, কিন্তু না চাই না জিজ্ঞাসা করেছো। দেখো এই যে মাথার মধ্যে টিকলি রাখে, এক গোছা চুল, এক গোছা চুল রাখে, ওই টিকলিটা মাথায় থাকার কারণ উনি হলো চৈতন্য গুরু, উনি একজন মহাপুরুষ, উনি হলেন সিদ্ধা পুরুষ, উনি হলেন বাবার বাবা, উনি হলেন ভগবানের সাথে উনি মিশ্রিত হয়ে গেছে। তার জন্য তুমি কি আমার সাধারণ মনে করছো? ওই পুরুষে যদি তোমার ধরতে পারে, তোমার মহাসাগর মথন করে সেখানে মাখন উঠাই নিতে পারে, তাহলে আমি ওই পুরুষরা কলকাও ব্যবহার করে। তুমি জানো তারা প্রতি মাসে মাসে ওই কলকাতা খুইলা তারা সূর্যের তাপি দিয়ে একবার কইরা তারা চেক করে দেখে তারা কি টল না টল। দেখো এটা নিগুড় তত্ত্ব তোমাকে একটু বলে দেই, 96টা চুল একত্রিত করে তারা সেখানে টিকলি বাঁধে মাথায়। যেমন 60,000-এর মাধ্যমে 60টা তুমি চাই না রাখো, যেখানে তোমাদের 36 কোটি দেবতা, ওই জন্য 36 কোটি দেবতার মাধ্যমে 36টা রাখা হয়, সেখানে হলো কি 36 কোটি, তার মাধ্যমে রয়ে গেছে কি এক গোছা চুল। এক গোছায় বোঝা যায়
সমস্ত দেবতাগণ নামের উপরে একটা করে চুন রয়ে গেছে। আর ওই বেটাকে শত সহস্র নারীরা ঘুমের ঘরে স্বপ্নে দেখা তারে দিন দুনিয়া ছাইরা দিয়া তারা ওই পুরুষের জন্য তারা সদা সর্বক্ষণ খালি কান্নাকাটি করে। তা আমি ওই জাতেরই একজন পুরুষ, ওই পুরুষ না কিন্তু ওই জাতেরই আমি একটা পুরুষ। এই টিকলিয়ালার জন্য শত সহস্র নারীরা জীবন বড় সাধনা করতেছে, যার জঙ্গলে থাকতেছে, রাস্তাঘাটে হাটে মাঠে খাটতেছে, শুধু খালো ওই টিকলিয়ালারে পাওয়ার জন্য। যেভাবে জিজ্ঞাসা করে বলি না তাই মনে পড়ে, ওইভাবেতে জবাব দিব তারে। যেমন যেইভাবে জিজ্ঞাসা করে আমি জবাবগুলা দিলাম তারে, শুনে নিবেন দর্শক বিন্দু পরে। এবার আমি সে প্রশ্ন করি, জবাব দিয়ে প্রকাশ করি। এবার আমি প্রশ্ন করি, জবাব দিয়ে প্রকাশ করি। সুন্দর মতো কইও যে এখনই সুন্দরী। আরে তোমার বলো কিসের বাহাদুরি লো সুন্দরী, তোমার বলো কিসের বাহাদুরি। আরে নারী জাতের কিসের বাহাদুরি লো সুন্দরী, নারী জাতের কিসের বাহাদুরি। এইবার তোমার কাছে আমি ছোট্ট করে একটা প্রশ্ন করি। তুমি বলো তো এই নারীদের মাসে 3 দিন জোয়ার আসে। এই যে মাসের 3 দিন জোয়ার আসে, এই 3 দিন জোয়ারের মধ্যে কোন রং কোন দিনের জোয়ারে দেখা যায়? এই যে 3টা রং ধরে 3 দিন, এই 3টা রঙে কোন মহাজন আর 3 রঙে কোন রং কোন কাজে লাগে? অন্য অন্য রং হইতে পারে না বাবা, এই 3টা রং হলো কি? এই জবাবটা দিয়া তারপর তুমি আমার কাছে যা খুশি তাই কইও, আমার আর তোমার কাছে কোনো জবাব নাই। তেল মোবিল চেক করিয়া গাড়ি চালাও হুঁশিয়ারে, সামনের দিকে রাইখো নজর করি হলো সুন্দরী। তুমি সামনে বিপদ দেখলে পরে আরে রাইখো গাড়ি ব্রেক করে। বিপদ দেখলে পরে রাইখো গাড়ি ব্রেক করিয়ে, অ্যাক্সিডেন্ট হবে না ব্যাপারী লো সুন্দরী। সামনে তোমার গুরু নিয়া তুমি ধীরে ধীরে যাইও বাইয়া, আর গুরু তোমার হবে সে কান্ডারি হলো সুন্দরী। গুরু তোমার সামনে নিয়া তুমি ধীরে ধীরে যাইও বাইয়া, আরে ওই গুরু তোর হইবে কান্ডারি। আরে বিপদ আরে বিষম তুফান দেখলে পরে বিষম তুফান দেখলে পরে আরে নীলিত বর্তক আরে ঠিক করিয়ে ভালো। তোমার নীলিত বর্তক ঠিক করিয়ে সামনেতে রাইখো ধরে, আরে নাই আসে যাবি দিয়া পারিল সুন্দরী। নুলে কান্দে বইয়া কোথায় রইল পাগল বাচ্চু বইয়া, আরে একবার দেখা যাও না তুমি করি হলো সুন্দরী। আরে আমি নুলে কান্দে বইয়া আরে কোথায় রইল পাগল বাচ্চু বইয়া, তুমি একবার যাও না দেখা করি।